আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স। শেষ হয়েছে আরো একটি স্ম্যাকডাউনের শো, আর এই ভিডিওতে আজকের স্ম্যাকডাউনের সম্পূর্ণ রিভিউ করব। আজকের স্ম্যাকডাউনের শোটা কিক অফ করে রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই। তারা দুজনেই রিং এর মধ্যে আসে এবং অফিসিয়ালি উইমেন্স ওয়ার গেম ম্যাচের ঘোষণা দেয় আজকের স্ম্যাকডাউনে। এবং উইমেন্স ওয়ার গেম ম্যাচে তাদের আরো দুইজন পার্টনার শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লিস দুজনকেই কল্ড আউট করে। তারা দুজনেই রিং এর মধ্যে আসে। অ্যালেক্সা ব্লিসের তো কোনো সমস্যা নেই, তবে সমস্যা ক্রিয়েট করে শার্লেট ফ্লেয়ার। শার্লেট ফ্লেয়ার রিয়া রিপ্লিকে বলে, দেখো আমি তোমাকে একদমই বিশ্বাস করি না, তুমি হলে স্নেক, তুমি যে কোনো সময় পিছন থেকে আমাদের পরে অ্যাটাক করতে পারো। আর পাঁচটা তাদের মধ্যে যা কিছু হয়েছে, শার্লেট ফ্লেয়ার এই কথা, এটা কিন্তু লজিক্যাল। পাঁচটা তাদের মধ্যে কিন্তু আমরা অনেক বড় রাইভেলরি দেখতে পেয়েছি। এরপরে শার্লেট ফ্লেয়ার অ্যালেক্সা ব্লিসকে বলে, দেখো তুমি আমার ফ্রেন্ড, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি ওয়ার গেমস ম্যাচের মধ্যে থাকতেই পারো, তবে রিয়া রিপ্লির সঙ্গে একই টিমের মধ্যে একই সাথে পারফর্ম করা এটা আমার পক্ষে সম্ভব না, যদিও আমাদের এনিমি, আমাদের শত্রু একই। আর এরপরে শার্লেট ফ্লেয়ার লিটারালি সে কিন্তু রিং ছেড়ে চলে যায়। অ্যালেক্সা ব্লিস তাকে পেছন থেকে বারবার ডেকেছে, তাকে অনেক করে বোঝানোর চেষ্টা করেছে, তবে শার্লেট ফ্লেয়ার কিন্তু অ্যালেক্সা ব্লিসের কোনো কথাই শোনে না, সে কিন্তু রিং ছেড়ে চলে যায়। আর এভাবেই কিন্তু এই সেগমেন্টটা শেষ হয়েছে। এই সেগমেন্টের মধ্যে শার্লেট ফ্লেয়ারকে যেভাবে দেখানো হয়েছে, এটা কিন্তু মূলত হিন্ট করতে পারে যে আমরা উইমেন্স ওয়ার গেম ম্যাচের এন্ডিংটা কিভাবে দেখতে পাবো। তো দেখা যাক যে আমরা আগামী সপ্তাহে উইমেন্স ওয়ার গেম ম্যাচকে নিয়ে বা এই যে ঝামেলাটা হয়েছে এটাকে সামনের দিকে কিভাবে দেখানো হয়। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ডের প্রথম ম্যাচ হিসেবে জেউসো এবং মিজের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। এই ম্যাচটা ভালো ছিল, বলা যায় এভারেজ একটা ম্যাচ ছিল, খুব বেশি ভালো না আবার খুব বেশি খারাপও না। এই ম্যাচের মধ্যে একটা ভালো দিক আছে এবং একটা খারাপ দিক আছে। ভালো দিক হলো এই ম্যাচের মধ্যে আমরা মিজের কাছ থেকে ইয়েস কিক দেখতে পেয়েছি, যেটা ড্যানিয়েল ব্রায়ানকে মনে করিয়ে দেয়। আর আরো একটা বিষয় হলো মিজের কাছ থেকে আমরা জন সিনার মতো করে শোল্ডার ট্যাকল দেখতে পেয়েছি এবং 5 নাকল সাফল্য কিন্তু সে জেউসোকে হিট করে, যেটা কিন্তু জন সিনাকে ট্রিবিউট দেওয়া ছিল। তো এটা তো ভালো বিষয়। খারাপ বিষয় হলো এই ম্যাচের এন্ডিং এ আমরা দেখতে পাই জেউসো মিজকে একটা স্পিয়ার হিট করে, এরপরে সে একটা স্প্ল্যাশ হিট করে মিজকে পিন করে সে কিন্তু এই ম্যাচটা জিতে যায়। সে কিন্তু দ্বিতীয় রাউন্ডের জন্য নিজেকে কোয়ালিফাই করে নেয়। এখন বিষয়টা হলো আমার কাছে মনে হয় যে মিজকে এই ম্যাচটা জেতানো উচিত ছিল। হ্যাঁ, ডেফিনেটলি মিজ এই ম্যাচটা জিতে সে জন সিনার লাস্ট অপোনেন্ট হবে না, তবে মিজ কিন্তু শুরু থেকে জন সিনার এগেইনস্টে একটা ম্যাচ চাইতেছিল, তো তাকে কিন্তু একটা রাউন্ড উপরে নিয়ে যাওয়া এটা কিন্তু মিজ ডিজার্ভ করতে বলে আমার কাছে মনে হয়। আবার যদি জেউসের ব্যাপারে কথা বলি, তাহলে সে কিন্তু সবেমাত্র স্যাটারডে নাইট মেইন ইভেন্টে সিএম পাঙ্কের কাছে হেরেছে, আবার সে ওয়ার গেমস ম্যাচের মধ্যেও থাকবে, তাকেও কিন্তু হারালে সেটা কিন্তু খারাপ দেখায়। তো আমি আসলে এই বিষয়টা নিয়ে একটু কনফিউজ যে মিজকে হারানো বা জেউসোকে জেতানো এটা কি অ্যাকচুয়ালি ভালো সিদ্ধান্ত হয়েছে নাকি খারাপ সিদ্ধান্ত হয়েছে। এই বিষয়টা আমি আপনাদের উপরে ছাড়লাম, আপনারা কমেন্ট করে বলতে পারেন যে মিজকে হারানো, জেউসোকে জেতানো এটা কি ভালো সিদ্ধান্ত নাকি খারাপ সিদ্ধান্ত, অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। এরপর আমরা ব্যাক স্টেজে ইলিয়া ড্রাগানভ, নিকলডিস এবং ডিআইওয়াই এর মধ্যে একটা সেগমেন্ট দেখতে পাই। থমাসো চেম্পা নিকলডিসকে বলে, দেখো আমি বারবার ইলিয়া ড্রাগানভের কাছে গিয়েছি ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য, ইউএস চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য, তবে বারবার সে কিন্তু আমার অপরচুনিটি অন্য কাউকে দিয়ে দিয়েছে। তো ইলিয়া ড্রাগানভ কি এই কাজটা ঠিক করতেছে? নিকলডিস থমাসো চেম্পাকে বলে, দেখো ইলিয়া ড্রাগানভ হলো চ্যাম্পিয়ন এবং তার অপোনেন্ট পিক করার ব্যাপারে তার সম্পূর্ণ অধিকার আছে, এখানে আমি কিছুই করতে পারি না। এরপরে ইলিয়া ড্রাগানভ থমাসো চেম্পাকে বলে, দেখো আমি একটা প্রেস্টিজিয়াস লেগাসি ক্যারি করতেছি, আমি তো যে কাউকে ইউএস চ্যাম্পিয়নশিপের অপরচুনিটি দিতে পারি না। আমি যাকে রেসপেক্ট করি, যারা আমাকে রেসপেক্ট করে, যারা আসলে ইউএস চ্যাম্পিয়ন হওয়া ডিজার্ভ করে, আমি আসলে তাদেরকেই অপরচুনিটি দিচ্ছি, আমি কোনো জ্যাকাসকে অপরচুনিটি দিতে পারি না। তো থমাসো চেম্পা এবং ডিআইওয়াই তারা কিন্তু বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়, আর ইলিয়া ড্রাগানভও কিন্তু তার ম্যাচের জন্য সেখান থেকে চলে যায়। নিকলডিস সামনের দিকে যায় এবং তার সঙ্গে দেখা হয়ে যায় পল হেইম্যান এবং ব্রনসন রিডের। পল হেইম্যান, ব্রনসন রিড এবং নিকলডিস তারা তাদের অফিসে চলে যায় এবং নিকলডিস পল হেইম্যান এবং ব্রনসন রিডকে বলে, তোমরা এখানে কেন, ভিশন স্ম্যাকডাউনে কেন? পল হেইম্যান নিকলডিসকে বলে, দেখো আমরা স্ম্যাকডাউনে এসেছি
ওয়ার গেমসে আমাদের পার্টনার খোঁজার জন্য আমরা যে কোনো জায়গা থেকে যে কাউকে কিন্তু আমাদের পার্টনার করে নিতে পারি। NXT থেকেও কিন্তু এসে আমাদের পার্টনার হতে পারে। তো তুমি কি আমাদের পার্টনার খোঁজার ব্যাপারে আমাদেরকে সাহায্য করতে পারো? নিকল ডিস বলে যে দেখো, দ্য ভিশন স্ম্যাকডাউনে এসেছে, আমি কিন্তু এটাই চাই না, কারণ বারবার কিন্তু দ্য ভিশন স্ম্যাকডাউনে এসে স্ম্যাকডাউনের শোটা নষ্ট করেছে। তোমরা যেহেতু স্ম্যাকডাউনে এসেছো, তোমরা কিন্তু আবারও আজকের স্ম্যাকডাউনের শোটা নষ্ট করতে পারো। তো তোমাদের জন্য এটাই ভালো হবে, তোমরা এখান থেকে চলে যাও। তবে পল হেইম্যান এবং ব্রনসন রিড কিন্তু সেখান থেকে যায় না, আর সেখানে কিন্তু কর্ডি রুডস চলে আসে। কর্ডি রুডস এসে পল হেইম্যান এবং ব্রনসন রিডকে বলে, তোমরা স্ম্যাকডাউনে কেন? তোমরা কি স্ম্যাকডাউনে ফাইট করার জন্য এসেছো? যদি ফাইট করার জন্য আসো তাহলে বলো, আর যদি ফাইট করার জন্য না এসে থাকো তাহলে তোমরা এখান থেকে চলে যাও। ব্রনসন রিড বলে যে চলো, আমি ফাইট করার জন্য এসেছি। তো নিকল ডিসকে কর্ডি বলে যে আমাদের মধ্যে একটা ম্যাচ তুমি অফিসিয়াল করে দাও। পল হেইম্যান সেখানে কর্ডিকে বলে যেহেতু তোমাদের মধ্যে ম্যাচ হবে, তাহলে কেন না এটা চ্যাম্পিয়নশিপ ম্যাচ হোক। তো কর্ডি কিন্তু এখানেও রাজি হয়ে যায় এবং সে নিকল ডিসকে বলে আমার এবং ব্রনসন রিডের মধ্যে আনডিসপিউটেড WWE চ্যাম্পিয়নশিপের জন্য আজকের স্ম্যাকডাউনে তুমি ম্যাচটা অফিসিয়াল করে দাও। প্রথমে নিকল ডিস কিন্তু এই ম্যাচটা অফিসিয়াল করতে রাজি হয় না, তবে কর্ডি যখন জোর করে তখন কিন্তু এই ম্যাচটা অফিসিয়াল হয়ে যায়। তো আজকের স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে আনডিসপিউটেড WWE চ্যাম্পিয়নশিপের জন্য আমরা ব্রনসন রিড এবং কর্ডি রুডসের মধ্যে কিন্তু ম্যাচ দেখতে পাবো। এরপর আমরা ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য ইলিয়া ড্রাগুনভ এবং এক্সিএম এর মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। এই ম্যাচটা কিন্তু অসাধারণ একটা ম্যাচ ছিল, দুজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে দুর্দান্ত পারফর্ম করেছে। বলা যায় আজকের স্ম্যাকডাউনের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ কিন্তু এটাই ছিল। দুজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে মারাত্মক লেভেলে পারফর্ম করেছে। বিশেষ করে এই ম্যাচের মধ্যে আমরা কিন্তু এক্সিএম এর কাছ থেকে বেশ ভালোই হাই ফ্লাইং মুভস দেখতে পেয়েছি, যেটা কিন্তু এই ম্যাচকে আরো অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। তবে শেষ পর্যন্ত ইলিয়া ড্রাগুনভ কিন্তু এক্সিএম কে তার ফিনিশার এইচ বম হিট করে সে কিন্তু এই ম্যাচটা জিতে যায়। আর এই ম্যাচের রেজাল্টটা কিন্তু অবভিয়াসই ছিল যে ইলিয়া ড্রাগুনভ তার টাইটেলটা রিটেইন করে নিবে, এটা কিন্তু নর্মাল ছিল। তবে ম্যাচটা কিন্তু অনেক বেশি ভালো ছিল, দুজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে দুর্দান্ত পারফর্ম করেছে। এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে ইলিয়া ড্রাগুনভ সেখান থেকে চলে যায়, এক্সিএম কিন্তু রিং এর মধ্যে থেকে যায়। তো এক্সিএম যখন রিং থেকে চলে যায় তখন কিন্তু থমাসো চ্যাম্পা এসে আবার এক্সিএম এর উপরে অ্যাটাক করে দেয়। পরবর্তী সময়ে অবশ্য নেথন ফ্রেজার এসে এক্সিএম কে সেভ করে নেয়। তো এভাবেই কিন্তু মূলত এই ম্যাচ এবং এই সেগমেন্টটা শেষ হয়েছে। এরপর আমরা ব্যাক স্টেজে নিকল ডিসকে দেখতে পাই এবং সেখানে R-Truth চলে আসে। গত স্ম্যাকডাউনে R-Truth যেরকম জন সিনার যে লাস্ট অপোনেন্ট বের করার জন্য টুর্নামেন্ট হচ্ছে, এই টুর্নামেন্টের মধ্যে থাকতে চায়, তো সেরকমটাই কিন্তু আজকের স্ম্যাকডাউনেও R-Truth করে। তেমন ইম্পর্টেন্ট কিছু ছিল না। তবে R-Truth সেখান থেকে চলে যাওয়ার পরে সেখানে কিন্তু চেলসি গ্রিন চলে আসে। চেলসি গ্রিন এসে এখানে নিকল ডিসকে বলে গত স্ম্যাকডাউনে আমি যখন উইমেন্স ইউএস চ্যাম্পিয়ন হই তখন কিন্তু পায়রো বাজিনি, তখন কিন্তু পায়রো ফাটিনি। তো তুমি একটা কাজ করো যে আগামী স্ম্যাকডাউনে আমি সেলিব্রেশন করতে চাই, আমি কিন্তু দ্বিতীয়বার ইউএস চ্যাম্পিয়ন হয়েছি, তুমি আগামী স্ম্যাকডাউনে আমার একটা সেলিব্রেশনের ব্যবস্থা করবে যেখানে কিন্তু অনেক অনেক পায়রো বাজবে। তো এরকম টাইপের একটা সেগমেন্ট কিন্তু আমরা দেখতে পেয়েছি। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে স্যামি জেনকে দেখতে পাই। স্যামি জেন রিং এর মধ্যে আসে এবং সে কিন্তু সোলো সিকাওয়াকে কল আউট করে। সে বলে যে সোলো সিকাওয়া, তোমার ঝামেলাটা আমার সঙ্গে, কারণ আমি তোমাকে ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য হারিয়েছি, তোমাকে হারিয়েই আমি ইউএস চ্যাম্পিয়ন হয়েছিলাম। তবে তুমি কি করতেছো, যাদেরকে আমি রেসপেক্ট করি কিংবা যারা আমাকে রেসপেক্ট করে, যারা আমার ফ্রেন্ডস আছে, তোমরা প্রত্যেকটা স্ম্যাকডাউনে তাদের উপরে অ্যাটাক করতেছো। তো তোমার আমার সঙ্গে যে ঝামেলা আছে, চলো রিং এর মধ্যে চলে আসো, এখানে আমাদের মধ্যকার ঝামেলাটা সল্ট আউট করে নেওয়া যাক। তো সেখানে সোলো সিকাওয়া এবং তার পুরো এমএফটি নিয়ে চলে আসে। এখানে সোলো সিকাওয়া স্যামি জেনকে নিয়ে অনেক কথাই বলে, সে লয়াল না, সে লয়ালটির কিছু বোঝে না, সে স্যামি জেনকে নিয়ে আরো অনেক কিছু বলে। তবে এখানে মূল বিষয়টা এটাই ছিল, তারা সবাই মিলে কিন্তু স্যামি জেনের উপরে অ্যাটাক করার জন্য যায়। সোলো সিকাওয়া রিং এর মধ্যে যায় এবং তার এমএফটি পুরো রিংটাকে ঘিরে নেয়। তো স্যামি জেন এখানে সোলো সিকাওয়াকে শুরুতেই জানিয়ে দেয়, দেখো আজকে আমি রিং এর মধ্যে এসেছি কারণ আমি 100% মেডিকেলি ক্লিয়ার্ড হয়ে গেছি, আর তোমরা কি ভেবেছো তোমরা আমার উপরে অ্যাটাক করবে? আমি এখানে একা এসেছি? না না, আমি এখানে একা আসিনি, আমিও কিন্তু ব্যাকআপ নিয়ে এসেছি। এটা বলতে সেখানে শিনস্কে নাকামুরা, রে ফিনিক্স এবং এমসিএমজি তারা এসে কিন্তু পুরো এমএফটির উপরে অ্যাটাক করে দেয়। রিং এর মধ্যে আমরা স্যামি জেন এবং সোলো সিকাওয়ার মধ্যে ফাইটিং দেখতে পাই, তাদের মধ্যে একটা ব্রল দেখতে পাই। তো এখানে যে এই সেগমেন্টটা হয়েছে, এখানে মূলত স্যামি জেনের টিমকে আপার হ্যান্ড দেওয়া হয়েছে এবং ব্যাক স্টেজে আমরা সোলো সিকাওয়া এবং নিকল ডিসের মধ্যে একটা সেগমেন্ট দেখতে পাই, যেখানে সোলো সিকাওয়া স্যামি জেনের এগেনস্ট
এগেনস্টে একটা ম্যাচ চাই, তবে নিকোডিস কিন্তু অন্য একটা ম্যাচই অফিসিয়াল করে দিয়েছে। আমি কিন্তু আপনাদেরকে আপডেট দিয়েছিলাম সম্ভবত আমাদের দ্বিতীয় চ্যানেলে যে 2025 সালের সার্ভাইভাল সিরিজে আমরা 2টা ওয়ার গেমস ম্যাচ দেখতে পেতে পারি। তো 2টা ওয়ার গেমস ম্যাচই হবে, তবে সার্ভাইভাল সিরিজে হবে একটা এবং সার্ভাইভাল সিরিজ হবার আগে স্ম্যাকডাউনে হবে একটা। স্যামি জাইনের টিম এবং সোলো সিকাওয়ার টিমের মধ্যে আমরা একটা ওয়ার গেমস ম্যাচ দেখতে পাবো স্ম্যাকডাউনে। তো তখন কিন্তু আমি আপডেট দিয়েছিলাম যে এই ম্যাচটা কিন্তু হবে, কোম্পানি কিন্তু এই প্ল্যানটা এখনো ড্রপ করেনি, এটা নিয়ে কিন্তু আলোচনা করতেছে। তো এখানে বিষয়টা হলো আমরা 2টা ওয়ার গেমস ম্যাচ ঠিকই দেখতে পাবো, তবে একটা হবে স্ম্যাকডাউনে আর একটা হবে সার্ভাইভাল সিরিজে। আশা করছি বুঝতে পেরেছেন এবং যে আপডেটটা দিয়েছিলাম সেটা কিন্তু আজকের স্ম্যাকডাউনে 100% সত্য হয়ে গেল। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ডের দ্বিতীয় ম্যাচ হিসেবে এলএ নাইটের একটা ম্যাচ দেখতে পাই। সে একজন মিষ্টি অপোনেন্টকে ফেস করবে। তো এলএ নাইটের অপোনেন্ট কে হবে এটা দেখার জন্যই কিন্তু আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো সেখানে তার মিষ্টি অপোনেন্ট হিসেবে বেরিয়ে আসে জ্যাক রাইডার। প্রায় 5 বছর পরে কিন্তু জ্যাক রাইডারের স্ম্যাকডাউনে রিটার্ন হয়েছে। জ্যাক রাইডার কিন্তু আবারও ডাব্লিউডাব্লিউই কোম্পানির সঙ্গে অফিসিয়ালি কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে। তো জ্যাক রাইডার এবং এলএ নাইটের মধ্যে আমরা ম্যাচ দেখতে পাই। তবে এখানে বিষয়টা হলো ম্যাচটা মোটামুটি মানে হলো শেষ পর্যন্ত এলএ নাইট কিন্তু জ্যাক রাইডারকে হারিয়ে দিয়েছে। তো আজকের স্ম্যাকডাউনে জ্যাক রাইডার রিটার্ন করলো এবং প্রথম ম্যাচের মধ্যেই কিন্তু তাকে হারানো হয়েছে। তো এটা কিন্তু জ্যাক রাইডারের জন্য খারাপ বিষয়, তবে এলএ নাইটের জন্য কিন্তু এটা অনেক বড় একটা গুড নিউজ। এবং এলএ নাইটকে যে ডাব্লিউডাব্লিউই কোম্পানি পানিশ করতেছে এরকম কিন্তু আমরা অনেক কিছুই শুনতে পেয়েছি, তবে আমি কিন্তু খুব একটা বেশি আপডেট দেইনি বা খুব একটা বেশি এই বিষয়টা নিয়ে কথা বলিনি। তো এলএ নাইটকে নিয়ে যে বিষয়গুলো আমরা শুনতে পাচ্ছিলাম, তো আজকের স্ম্যাকডাউনে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে এরকম কিছুই না। এলএ নাইটকে কোম্পানি আগেও যে চোখে দেখতেছিল এখনো কিন্তু সেই চোখেই দেখেছে, যার কারণেই কিন্তু জ্যাক রাইডার আজকের স্ম্যাকডাউনে রিটার্ন করা সত্ত্বেও জ্যাক রাইডারকে কিন্তু এলএ নাইটকে দিয়ে হারানো হয়েছে। তো এটা কিন্তু জ্যাক রাইডারের জন্য খারাপ বিষয় হলেও এলএ নাইটের জন্য এটা কিন্তু অনেক বড় একটা গুড নিউজ। এরপর আমরা ব্যাক স্টেজে অ্যালেক্সা ব্লিস, ইও স্কাই এবং রিয়া রিপ্লিকে দেখতে পাই। তারা মূলত শার্লেট ফ্লেয়ারকে নিয়ে কথা বলতেছিল যে শার্লেট ফ্লেয়ারের কি ঝামেলা, শার্লেট ফ্লেয়ার কেন তাদের সঙ্গে থাকতেছে না, এই বিষয়গুলো নিয়েই কিন্তু তারা মূলত কথা বলতেছিল। তবে সেখানে হিল টিমের কিন্তু অ্যাটাক হয়ে যায়, মানে আসকা, কাইরি সেন, ল্যাশ লেজেন্ড এবং নায়া জ্যাক্স, তারা 4 জনে মিলে কিন্তু এই 3 জনের উপরে অ্যাটাক করে দেয়। তাদের মধ্যে আমরা একটা ব্রল দেখতে পাই, তবে শেষ পর্যন্ত হিল টিমকেই কিন্তু আপার হ্যান্ড দেওয়া হয়েছে। তো এরকম টাইপের একটা অ্যাটাক বা এরকম টাইপের একটা সেগমেন্ট কিন্তু আমরা আজকের স্ম্যাকডাউনের ব্যাক স্টেজে দেখতে পেয়েছি। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে জেড কার্গেল এবং বি5 এর মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। এই ম্যাচটা হবার আগে আমার কাছে মনে হচ্ছিল যে এটা মোটামুটি ভালো মানের একটা ম্যাচ হবে, বি5 অন্তত জেড কার্গেলকে ভালো মতোই টেক্কা দিবে। তবে এরকম কিছুই কিন্তু হয়নি, বলা যায় এটা কিন্তু একটা স্কোয়াশ ম্যাচ ছিল। ম্যাচের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 3-4 মিনিটের একটা ম্যাচ ছিল। পুরা ম্যাচেই কিন্তু জেড কার্গেল বি5কে একদম স্কোয়াশ করে দিয়েছে এবং শেষ পর্যন্ত সেই কিন্তু এই ম্যাচটা জিতে নিয়েছে। এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে সেখানে কিন্তু মিচানও চলে আসে। মিচান এবং জেড কার্গেলের মধ্যেও কিন্তু আমরা একটা ফেস অফ দেখতে পেয়েছি। সম্ভবত আগামী স্ম্যাকডাউনে আমরা জেড কার্গেল এবং মিচানের মধ্যে একটা ম্যাচও দেখতে পেতে পারি। এরপর আমরা ফাইনালি আজকের স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ব্রনসন রিড এবং কডি রুডসের মধ্যে ম্যাচ দেখতে পাই। ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হয়। ম্যাচের শুরু থেকেই কিন্তু ব্রনসন রিড কডির উপরে ডমিনেট করে। যেহেতু ব্রনসন রিড এবং কডির মধ্যে ম্যাচ হচ্ছে, এই ম্যাচের মধ্যে কিন্তু আমরা ডেথ ভ্যালি ড্রাইভার এবং কডি কাটার সবকিছুই দেখতে পেয়েছি। তবে ম্যাচের শেষের দিকে কডি যখন ফাইট ব্যাক করে, সে যখন এই ম্যাচের মধ্যে ব্রনসন রিডের উপরে ডমিনেট করতে শুরু করে, সেই সময় কিন্তু ব্রন বেকার এবং লোগান পল এসে কডির উপরে অ্যাটাক করে দেয় এবং ডিসকোয়ালিফিকেশনের মধ্য দিয়ে এই ম্যাচটা শেষ হয়ে যায়। তো এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে লোগান পল এবং ব্রন বেকার কিন্তু কডির উপরে অ্যাটাক করতে থাকে এবং কডিকে সেভ করার জন্য সেখানে জে উসো এবং জিমি উসো চলে আসে। আর জানিয়ে রাখি, জিমি উসো কিন্তু 4 নাম্বার মেম্বার হিসেবে ওয়ার গেমস ম্যাচের জন্য অফিসিয়াল হয়ে গেছে। তো গতকালকে যেমনটা আপডেট দিয়েছিলাম যে জন সিনা ওয়ার গেমস ম্যাচের মধ্যে থাকছে না, তো এর জন্য হয়তোবা জিমি উসোকে ওয়ার গেমস ম্যাচের মধ্যে অ্যাড করা হয়েছে। আবার হয়তোবা এমনও হতে পারে যে জন সিনা ওয়ার গেমস ম্যাচের মধ্যে থাকছে, রোমান রেঞ্জি ওয়ার গেমস ম্যাচের মধ্যে থাকছে না। তবে রোমান রেঞ্জি ওয়ার গেমস ম্যাচের মধ্যে থাকবে এটা নিয়ে কিন্তু তেমন কথা বলার কোনো প্রয়োজন নেই।
তো যাই হোক, জে উসো এবং জিমি উসো এসে লোগান পল এবং ব্রান বেকারকে মেরে কডিকে সেভ করে নেয়। তারাই কিন্তু শেষ পর্যন্ত ডমিনেট করতে থাকে। তবে সেখানে কিন্তু শকিংলি ড্রু ম্যাকেন্টায়ার চলে আসে। গতকালকে কিন্তু আপডেট দিয়েছিলাম, বা গত পরশু দিনে আমাদের দ্বিতীয় চ্যানেলে কিন্তু আপডেট দিয়েছিলাম যে ম্যাকেন্টায়ার কিন্তু ওয়ার গেমস ম্যাচের মধ্যে থাকবে, সে কিন্তু দ্য ভিশন টিম জয়েন করবে। তো আজকের স্ম্যাকডাউনে কিন্তু সেটাই হয়ে গিয়েছে। ম্যাকেন্টায়ার এসে কিন্তু আবার জে উসো, জিমি উসো এবং কডি রোডসের উপরে অ্যাটাক করে। তো এই 7 জনের মধ্যে কিন্তু আমরা ব্রল দেখতে পাই এবং শেষ পর্যন্ত কিন্তু দ্য ভিশনকেই আপার হ্যান্ড দেওয়া হয়েছে। তো আপডেট গুলা কিন্তু আস্তে আস্তে সত্যি হচ্ছে। বলা হচ্ছিল জন সিনা ওয়ার গেমস ম্যাচের মধ্যে থাকবে না, জিমি উসো অ্যাড হয়ে গেল, ড্রু ম্যাকেন্টায়ার দ্য ভিশন জয়েন করবে, সেটাও কিন্তু সত্যি হয়ে গেল। এবং পরবর্তী সময়ে যে আপডেট গুলো দিয়েছি, তো সেই আপডেট গুলো কিন্তু আমরা আগামী সপ্তাহে, আগামী মানডে নাইট রতে এবং আগামী স্ম্যাকডাউন গুলোতে হয়তো বা দেখতে পাবো। তো যাই হোক, এভাবেই কিন্তু আজকের স্ম্যাকডাউনের শোটা শেষ হয়েছে। তো গত স্ম্যাকডাউনের থেকে আজকের স্ম্যাকডাউনের শোটা কিন্তু একটু বেশ ভালোই ছিল। তো ডিয়ার অডিয়েন্স, এই ছিল আজকের স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও। আজকের স্ম্যাকডাউনের শোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।